জনগণ উত্তোলিত হয়ে গেছে। আবু জাহেল রে হয়তো বৃষ্টি দে না কই ক্ষমতা ছাইরা দে। আবু জাহিল্লা এত নেতা মানুষ বুঝতে পারতেছে আগামীকাল ক্ষমতা থাকবে না, রাষ্ট্রপতির মালাও গলায় থাকবে না, বৃষ্টি তো দিতে হবে। চিন্তায় পড়ে গেছে, রাতের বেলা ঘুম আসে না। আবু জাহেল দেখতেছে মক্কার ইতিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন ভূমিষ্ঠ হয়েছে, আরবের মধ্যে অনেক অলৌকিক ঘটনা দেখা দিয়েছে। মনে হয় গো মুহাম্মদকে যদি আনা যায় আর একটু বাইতুল্লাহর কাছে তোলা যায়, হতে পারে গো বাইতুল্লাহর মালিক রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দিবে। বেঈমান আবু জাহেল ফজরের নামাজের আগে চলে গেলেন হযরতে আমেনার কাছে। ডাক দিয়া বলতেছে, আমেনা রে, ইতিম মুহাম্মদকে আমার খুলে দাও, একটু চুমা চাটা দেই, আদর করি, সুহাগ করি। হযরতে আমিনা আবু জাহেলের কোলে তুলে দিল। চাচা আবু জাহেল লইয়া মক্কার নিকটে লক্ষ জনতার সামনে আল্লাহর পয়গম্বর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপরের দিকে উঠাইয়া এইবার আবু জাহেল কায়দা কায়দা কয়, বাইতুল্লাহর মালিক গো, ডাকটা ভালো লইছে, বাইতুল্লাহর মালিক গো, মুহাম্মদের উসিলায় তুমি বৃষ্টি দিয়ে দাও। ঝড় ঝড় বাড়ি দ্বারা ঝরছে এমন, এমন সময় কার ঘরে তা কেমন। ঝড় ঝড় বাড়ি দ্বারা ঝরছে এমন, এমন সময় কার ঘরে তা কেমন। অতই ডুবিয়েছে আজ ভূতল গগন, সারা দেশে শুধু কালি পানি আর পানি, সারা দেশে শুধু কালি পানি আর পানি। সকলের মুখে শুধু হাসি আর হাসি, আসিল পানি ঝাড় উসিলায়, সেই তো নবীজি মুহাম্মদ আমার, সেই তো নবীজি মুহাম্মদ আমার। মাঠ ঘাট তলাইয়া গেছে বৃষ্টির পানি, মানুষ আনন্দ উদ্দোলিত হয়ে গেছে। একটু আওয়াজ দিয়া বলেন কার উসিলা? সদ বজুদাস রহমাতাল লিল আলামিন, সদ বজুদাস রহমাতাল লিল আলামিন, আওয়ালা আখির নবী সাইয়্যিদিন। শুধু বজুদাস রহমাতুল লিল আলামিন, আখির আমুদ বুয়াদ ফখরুল আউয়ালিন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলে, ওগো নবী, আপনাকে যদি আমি দুনিয়ায় না পাঠাইতাম, এই জগৎকে আমি আল্লাহ তৈয়ার করতাম না। আমার বন্ধুরা, যার সিলাই বৃষ্টি পেয়েছে আবু জাহেল কোম্পানি, তিনি কে? একটু আওয়াজ দিয়া বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু আওয়াজ দিয়া বলেন তিনি কে? তিনি কে? তিনি কে? মুহাম্মাদুর আমার মায়ার নবী গো, আমার দয়ার নবী গো, আমার মায়ার নবী গো, আমার দয়ার নবী গো। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলি না, বলবো না, বলতে পারি না, বলি না, বলবো না, বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায়, সব বলিব কিন্তু তোমায়। প্রত্যেকে কিছু না কিছুর উপরে একটা ভালোবাসা জন্মে গেছে। দুনিয়ার ভালোবাসাটা কেমন? এক সিলেটটা বন্ধু হইল ঢাকায় সাথে, তো ঢাকাইলা বন্ধু সিলেট যাওয়ার জন্য রওনা করছে, শ্রীমঙ্গল দিয়া যাচ্ছে। তো ঘুটঘুটে অন্ধকার, ঘন কুয়াশা, প্রস্রাবে ধরছে। এবার রাত 1টার পরে নামছে প্রস্রাব করতো, কারণ প্রস্রাবে ধরলো তো ভাই আর খারো চেহারা ঠিক থাকে না। তো ডাকাইল্লা বন্ধু নামছে প্রস্রাব করবে। প্রস্রাব করতে গিয়ে দেখে মিয়া সাহেব লন্ডনের কম্বল জীবনের সম্ভব। হে মনে করছে যে এক কম্বল যদি নিবার পারি কামিয়াবি। বিশাল বড় কালো কম্বল দেখা যায় কসকস করতেছে কালা, আর হে ভাবতেছে উসকে আন্দর কুছ হে, তার ভিতরে কিছু আছে। এবার ভাই সাহেব
হাতটা ঢুকাই দিছে। এখন ঢুকাই দিছে বলে তো আর কম্বলে ছাড়ে না, মানে হে কম্বল ছাড়া কম্বল হেরে। তো বন্ধু দেখতেছে ব্যাপার কি, এতক্ষণ ধরে আহে না কেন? তো ডাকতেছে, ডাকাইলে বন্ধু, বন্ধু আহ আহ, কাঁচা বাসুরের মতো চিল্লাইতেছে, ডাকায় বাসা, বন্ধু আহ আহ। হে কো বন্ধু রে, আমি তো মগর একটা কম্বল পাইছিলাম, হালাই আমি কম্বল ছেড়ে দেই, হালাই কম্বল আমার ছাড়ে না, হালাই কম্বল আমারে হেওয়া গিয়া লাইট মেরে দে হেমিয়া সাহেব, এটা তো কম্বল না। বললু বললে ফুরে দিছে, লোমগুলি দাঁড়াই দিছে, হে মনে করেছে লন্ডন না কম্বল জীবনের সম্বল, উসমে বিকুছে, তার ভিতরে কিছু আছে। অহন্ত বৈশাখ কম্বলের টানে নিচের বা হে টানে উপর বা, এটা কি কম্বল না বললো? আওয়াজ দেখুন, কম্বল না বললো? বর্তমান দুনিয়ার মানুষ কেউ বিবির পিছনে পড়ে গেছে, কেউ ছেলের পিছনে, কেউ মেয়ের পিছনে, কেউ ব্যবসার মধ্যে, কেউ চাকরির মধ্যে, কেউ নকরির মধ্যে, এমন ভাবে পড়ে গেছি ভাই, মনে করে জীবনের সফলতা চাকরিতে গেলে পাওয়া যাবে, জীবনের সফলতা আমার বিবির কাছে পাওয়া যাবে, জীবনের সফলতা আমার চাকরির মধ্যে পাওয়া যাবে। দুনিয়া নামক কম্বলের মধ্যে মানুষ এমন ভাবে ঢুকে গেছে ভাই, মাহফিলে ডাকলেও আসা তার জন্য কষ্ট হয়ে যায়। এই জন্য বন্ধু মনে করতে হবে, দুনিয়াটা হলো একটা কম্বল, দুনিয়াটা একটা কি, দুনিয়াটা একটা কি, এই কম্বল ছেদ করে আমার রবকে আমার তালাশ করতে হবে। দারে ফানি কি সজা উঠ পর না যা, ने कोई से अपना असली घर सजा, दारे फानी की सजा उठ पर न जा, ने कोई से अपना असली घर सजा। বৃষ্টি আসলে পানি আবার খাল বিল নদ নদী চলে যায়, যাদের দরকার তারা একটু বালতিতে রাখে, জগে রাখে, যারা আটকায় রাখে তারা কাজ করতে পারে, যারা আটকায় না নদীর পানি আবার নদীতে চলে যায়। দারে ফানি কি সজা উঠ পর না যা, ने कोई से अपना असली घर सजा। যারা পানি আটকাইয়া রেখেছে তারা খাবারের জন্য বিশুদ্ধ পানি পেয়ে গেছে, যারা আটকাইয়া রেখেছে উযু করতে পারতেছে, যারা আটকাইয়া রেখেছে তারা তাদের কাপড় চোপড় ইত্যাদি অনেক কাজে ব্যবহার করতে পারতেছে, যারা আটকাই না তারা আর পরে চিল্লাইলো পানি পায় না। দুনিয়ার জিন্দেগি কোন স্থায়ী, আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। হে বন্ধু, তোমার আমার আটকানো হইল সময়। আল্লাহ পাক রব্বে কারীম তোমাকে আমাকে যে হায়াতটা দিয়েছে রে বাবা, এই হায়াত চলতে আছে চলতে আছে, তোমার দিকে আমার দিকে একটা দিন যখন চলে যায় মনে করতে হবে আমার আয়ু থেকে একটা দিন কমে গেছে, কবরের দিকে আমি একদিনের জন্য আগাইয়া গেছি। এই জন্য আমার মায়েরা ধৈর্য ধরো, পর্দার ভিতরে বসো, আমার বাবারা আসো, আল্লাহর রহমত তালাশ করো। আল্লাহ বড় মেহেরবান, যারা মাহফিলে আসবে, মাহফিলে বসবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হবে আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিলাম। এই জন্য এই মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে আমরা বিলম্ব না করি, মাহফিলে চলে আসি। আল্লাহ মাফ করনে ওয়ালা, মাফ করনে ওয়ালা কে? আল্লাহ ইরশাদ করেন, মান ইহতাদা فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها। যেই ব্যক্তি সৎ পথে চলে সে তার নিজের জন্যই সৎ পথে চলে, ومن ضل فإنما يضل عليها। যেই ব্যক্তি বক্র পথে চলে সে তার নিজের অমঙ্গলের জন্যই বক্র পথে চলে। ওয়ালা তাদিরু ওয়াজিরাতু উযরা উখরা, একজনের পাপের বোঝা অন্যজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে না। দুনিয়ায় পাপ করে একজন, জেল কাটে আরেকজন, অন্যায় করে একজন, রিমান্ডে যায় একজন, দুনিয়ার হামলা মামলা
টাকা দিয়া এদিক সেদিক করা যায়। মনে রাখবেন, কবরের জগতের হামলা মামলা যখন শুরু হয়ে যাবে, টাকা দিয়ে পয়সা দিয়ে কোনো লাভ হবে না। ওরে মনোয়া কেন বন্ধ দালান ঘর, রে মনোয়া কেন বন্ধ দালান ঘর। এই গোটা দুনিয়াটা হইল আল্লাহ রাব্বুল আলামিনের সাজানো গুছানো একটা ফুল বাগান। কার ফুল বাগান? আর এই ফুল বাগানের ফুল হইল মানুষ। এই ফুল বাগানের ফুল কি? দৈনিক কিছু ফুল ফুটতেছে আর কিছু ফুল ঝরতেছে। কিছু ফুল গাছ থেকে পড়ে যায় আর কিছু ফুল নতুন করে আবার কুড়ি দেয়। ঠিক কি ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিন এই মানব মণ্ডলী দিয়ে আশরাফুল মাখলুকাত ওয়ালাকাদ কাররামনা বানু আদম, আল্লাহ বলেন আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি। তো আল্লাহ মানুষ দিয়ে এই ফুল বাগানটাকে সাজাইছে। আর এই বাগানের ফুল কি? আমি আপনি। কিছু ফুল ফুটবে, কিছু ফুল ঝরবে, কিছু মানুষ মরবে, কিছু মানুষ আসবে। ফুল ফুটে যেমন ঝরে তেমন খুদার বাগানে। কোন কোন? ফুল ফুটে যেমন ঝরে তেমন খুদার বাগানে। আয়ো কতক্ষণ কার এখানে কে বলো জানে, আয়ো কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই তাকিতে জীবন, তাই তাকিতে জীবনে নাও বুঝে ভাই জীবনের মানে। কি আমল করেছো তুমি কবরে নিতে, কি আমল করেছো তুমি। দেখো একটু চিন্তা করে আগে ছিল যারা, দেখো একটু চিন্তা করে আগে ছিল যারা। আস্তে আস্তে গেল চলে আসিল না তারা, আস্তে আস্তে গেল চলে আসিল না তারা। ফুল ফুটে যেমন ঝরে তেমন খুদার বাগানে। আয়ো কতক্ষণ কার এখানে কে বলো জানে, আয়ো কতক্ষণ কার এখানে। কার কতক্ষণ আয়ু আছে কে জানে? একমাত্র। আমার ইচ্ছে ছিল আলোচনা আজকে মেরাজ নিয়ে করব, কিন্তু একটা জিনিস আজকে জুমার নামাজের পরে আমাকে কাফায়া তুলছে, বাবায়া তুলছে। গতকাল এশার নামাজের সময় এক লোক, সে ওই যে বাদাম বিক্রি করে না রুডে গেড়ে, 3 রাস্তার মোড়ে আমাদের উরুয়াইল বাজার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইলপানা, সেই রকম বাদাম বিক্রি করে নামাজও পড়ে মাশাআল্লাহ। আজ জুমার নামাজের সময় ইমাম সাহেব বলতেছে যে নামাজে আমাদের একটু আগে সে মৃত্যুবরণ করছে। সে কি করছে? মৃত্যুবরণ করছে। বুঝে আসতেছে না যে তুরুতাজা মানুষটা মানে পড়ে গেছে, চলে গেছে, আজরাইলে নিয়ে গেছে। পড়ে গেছে, চলে গেছে, আজরাইলে নিয়ে গেছে। আচ্ছা, দুনিয়ার জেলখানার মধ্যে যদি কেউ আটকা পড়ে যায়, উকিল দিয়ে, ব্যারিস্টার দিয়ে, নিম্ন কোর্টে না হলে হাই কোর্টে যায়, সুপ্রিম কোর্টে যায়। কিন্তু আমার ভাই, একটা মানুষ যদি কবরের গর্তে আটকা পড়ে যায়, কবর নামক জেলখানার মধ্যে আটকা পড়ে যায়, বলেন তো দেখি টাকা পয়সা দিয়া লাভ হবে কি? আরো ধরে গান, আরো ধরে গান। হেদায়েতের মালিক কে? শান্তির মালিক কে? সৎপথ কে দেখায়? সৎপথ কে দেখায়? ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমার আল্লাহ ইরশাদ করেন, বান্দা, সূরাতুদ দাহর 29 পারায় আমার রব বলেন, বান্দা আমি তোমাকে 2টি রাস্তা বাতলাইয়া দিয়েছি, হয়তো তুমি সৎ পথে চলবে, না হয় অসৎ পথে চলবে। সৎ পথে চলবে, আমি আল্লাহর তৈরি জান্নাতে ঢুকবে। অসৎ পথে চলবে, আমি আল্লাহর তৈরি জাহান্নামে ঢুকবে। জান্নাত জাহান্নামের মালিক কে? একটু আওয়াজ দিয়ে বলেন, জান্নাত জাহান্নামের মালিক কে?
काबा में पैदा करे जिंदगी को, काबा में पैदा करे जिंदगी को, लाबुत खाना से वो सिद्दीक को, अहलियारा लूत नबी काफिरा, ज़ौज़ाए फिरऔन हुए तोहरा। কাবার মধ্যে মূর্তি নামক মন্দিরে জন্ম নিছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কথা বলেন ঠিক কি ঠিক না? কাবা মে পয়দা করে জিন্দিগি কো, লাবুত খানা সে ও সিদ্দিক কো, আহলে আরা লুত নবী কাফেরা, ज़ौज़ाए फिरऔन हुए तोहरा। लूत अलैहिस सलाम হলো পয়গম্বর, আর বিবি কি? বিবি কি? কোন কোন কাফের? নবী হলো পয়গম্বর, বিবি কি? আহলিয়ারা লুত নবী কাফেরা, ज़ौज़ाए फिरऔन हुए तोहरा। আর ফেরাউন হইল আল্লাহর দুশমন, আদুবুল্লি ওয়া আদুবুল্লাকা। আল্লাহ পয়গম্বর মুসাকে বললেন, হে মুসা, ফেরাউন আমারও দুশমন, তোমারও দুশমন। যে ফেরাউন আল্লাহর দুশমন, যে নিজের খোদা বলে দাবি করে, আনা রাব্বুকুমুল আ'লা, এই ফেরাউনের বিবি হইল আল্লাহওয়ালা আসিয়া। জুরি জুরি করেন একবার সুবহানাল্লাহ, আরো জুরি কোন সুবহানাল্লাহ। আহলিয়ারা লুত নবী কাফেরা, ज़ौज़ाए फिरऔन हुए तोहरा। ज़ादाए आज़र खलीलुल्लाह और केना नूह का गुमराह। আজব ঠাকুরের গল্প পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আর হযরতে নূহ আলাইহিস সালামের ঘর কাফের ফুলা কে দিয়েছে? একটু আওয়াজ দিয়া বলেন, কে দিয়েছে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ওগো নবীজি, আপনি যাকে পছন্দ করেন, আপনি যাকে ভালোবাসেন, সে হেদায়েত পেতে পারে না। ওয়ালাকিন্না ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। কিন্তু রব যাকে চায় তাকে হেদায়েত দান করে। একটু আওয়াজ দিয়া বলেন, হেদায়েতের মালিক কে? এই আয়াতের শানে নজুল বলবো ইনশাআল্লাহ। কিন্তু কষ্ট পাচ্ছি ভাই, গোটা বাংলাদেশে যাই, আজকের মতো এত অল্প মানুষ কোনো মাহফিলে এই বছর নাই। আপনাদের এলাকাতে কি লোকজন নাই? আরো জোরে জোরে করে লোকজন নাই? একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। একসাথে একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাবা মে পয়দা করে জিন্দিগ কো, জিন্দিগ মানে অগ্নি পূজক, আগুনের পূজা করে। কিসের পূজা করে? আরো জোরে কোন, কিসের পূজা করে? তো হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা আগুনের পূজা করে, প্রতিমার পূজা করে, ভগবানের পূজা করে। ভগবান বুঝেননি? কোন কোন ভগবান বুঝে? ভগবান কি? প্রতিমা মানে মানুষে তৈরি করে, ভিতরে হলো বাঁশ, উপরে হলো বন, এরপরে মাটি দেওয়ার পরে লাগা কিছু রং। ঠিক কি ঠিক না? আপনাদের এলাকায় বাঁশ আছে না, শক্ত বাঁশ? বরাক বাঁশে রাইক্যা বন্দিয়া রাইক্যা, মাটি উপরে মাইক্যা, সামনে আছে পিছে নাই ভগবান তার নাম। সারা জীবন সেজদা দিলে হয় না কোনো কাম, তার নাম ভগবান দিক্কাদারে মুসলমান। জোরে জোরে কোন, ঠিক ঠিক না?
আরো দূরে গন, ঠিকই ঠিক না? আমাদের রানী দেয়া মাদ্রাসায়, এই মাদ্রাসার কোনার মধ্যে হিন্দু বেড়ারা বৈশাখ মাস আইলে চেপা সুটকি নিয়ে দামটা বিক্রি করে। তো তুফান যখন আইছে, আমরা তো মুসলমান সবাই মাদ্রাসার ঘরের বালা ধরে ধরে কইতেছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। এরপরে আমরা সবাই বলতেছি আল্লাহ 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 আল্লাহ। তো হিন্দু হরে 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 হরে, যখন দেখে তুফান জানা করতেন পরে আমরা সাথে আল্লাহ 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 আল্লাহ। তো জিজ্ঞাসা করলাম, ভাই আপনি ওদি আল্লাহ কন? করি হরে হরে মজা নাই, আল্লাহর মতো মুদু নাই। তুমি হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আম্মা বাইতুল্লাহর ঘর তওয়াফ করতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আর ওই যুগে যারা নাকি বাইতুল্লাহ আল্লাহর ঘর তওয়াফ করতো, আর ন্যাংটো তওয়াফ করতো, জোরে জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। তওয়াফ করতো কি কাপড় লয়া না তয়া? আরে তয়া, লয়া না তয়া? যুক্তি শাহী যাইতেছি কথাগুলি কোরআন হাদিস দেখ কয়া। তওয়াফ করতো কাপড়গুলি তয়া। কোরআনের এক আয়াতের অর্থ, ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকাইস সুজুদ ওয়া'আদ্দিন ফিন-নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। এই আয়াতের তাফসীরের মধ্যে লেখেন, আগে রাসূল আসার আগে যারা বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করছে, রাসূল জন্মের পরেও ইসলামী জিন্দেগির আগে তারা ন্যাংটা হয়ে তাওয়াফ করছে, জুরি জুরি কর নাউজুবিল্লাহ। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা উনিও এইভাবেই তাওয়াফ করছে। তাওয়াফ কইরা ঘরে গেছে, আল্লাহ তাআলা হযরত আবু বকরকে তার ঘরে জন্ম দিয়েছে। উনি হলেন সিদ্দিক আকবর। সিদ্দিক وأنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ রাব্বুল আলামিন চার শ্রেণীর ব্যক্তিকে পুরস্কার দান করবেন। ওয়া আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, এক নাম্বার হলো নবী, ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকিনদের, ওয়াস শুহাদা, যারা আল্লাহর রাস্তায় জীবন বিলি করে দিয়েছে, ওয়াস সালিহিন, আপনি আমি সবাই যারা মাওলার জন্য ঠান্ডা পানি দিয়ে নামাজ পড়ে মসজিদে যাই, মেয়েরা ঘরের ভিতরে নামাজ পড়ে আল্লাহর জিকির করে, তারা হলো সালিহিনের অন্তর্ভুক্ত। একটু আওয়াজ দিয়ে কোন আলহামদুলিল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা বুঝার কারো সাধ্য নাই, আল্লাহ তোমার লীলা খেলা বুঝার কারো, কাউকে বানাও ফকির তুমি, কাউকে বানাও বাদশাহ, আল্লাহ তোমার লীলা গো খেলা বুঝার কোনো সাধ্য নাই। দিনকে লুকাও রাতের ভিতরে, রাত লুকাও গো দিনের ভিতর, আল্লাহ তোমার লীলা গো খেলা বুঝার কারো সাধ্য নাই। বানাইছো বাদশাহ করিলা ফকির, ছিল রাজপ্রাসাদে আছে দেশের বাহিরে, তোমারই খেলা বুঝিবে
বুঝারও কারো সাধ্য নাই, আল্লাহ তোমার লীলা গো খেলা বুঝার কারো সাধ্য নাই। তিনি কে? আরো জোরে কন, আরো জোরে কন। এই যে দেখেন 5 আগস্টের আগে, হ্যাঁ, বড় বড় কথা ছিল ওবায়দুল কাদিরের, বড় বড় কথা ছিল বড় বড় নেতার, 40 বছর পর্যন্ত রাষ্ট্রতে তারা থাকবে, মরবে যে কথাটাই ভুলে গেছে। কথা কন, ঠিক না? কি 5 আগস্ট আসলো ভাই, একটার আগে ভারত যাই। তাহলে মূল বলার উদ্দেশ্য হলো, ছিল বাদশা, হয়েছে কি? ফহিন্নি। কেন বানাইছে? আরো ধরে কোন কে বানাইছে? আবারও যদি কেউ ক্ষমতা পায়া বাদশাহীর মুকুটে বৈশা বেড়াগিরি করতো, ফকির বানাইব, তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তিনি কে? এই দয়াময়ী খোদা যদি ইচ্ছা করে অল্প সময়, এই 2-4 মিনিটের ভিতরে দেখবেন মাহফিল কানাই কানাই ভরে গেছে, আবার দেখবেন মানুষ আইছে না। সব খেলা কার হাতে? একটু জোরে বলেন, কার হাতে? কার হাতে? তো মিয়া সাহেব, হুজুরে আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আসার আগে বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হয়ে তওয়াফ করত। এই প্রেক্ষাপটে একটা ঘটনা। তো আমাদের দেশে যদি খরা বেশি হয়, আগে এক সময় গেছে মুরব্বীরা বৃষ্টির জন্য দোয়া করছে। বৃষ্টির জন্য কি করছে? তো আবু জাহেলের যুগে নবী আরবি রাসূল শুধু দুনিয়াতে আসছে, আর এই দিকটা এমন কাহাত, অভাব, অনটন আরবের মধ্যে দেখা দিছে, বৃষ্টি নাই, কি নাই? জনগণ কইতেছে, আবু জাহেল রে, তোর কারণে আমাদের ভগবান বৃষ্টি দেয় না। বুঝছিনি ভগবান? উতবা সাহেব রে, তোর কারণে আঙ্গু ভগবান বৃষ্টি দেয় না। হ্যাঁ আবু সুফিয়ান, তোর কারণে আঙ্গু ভগবান বৃষ্টি দেয় না। আবু জাহেল রে, তোর পাপাসারে ভগবান অতিষ্ঠ হয়ে গেছে। ভগবান বুঝেন তো, বরাক বাসে রাখিয়া, বন দিয়া ডাকিয়া, মাটি উপরে মাখিয়া, সামনে আছে পিছে নাই, ভগবান তার নাম, সারা জীবন সেজদা দিলে হয় না কোনো কাম, তার নাম ভগবান। দীক্ষা যারে মুসলমান। দেখছেন না, একটা বানাইছে উসুর, আরেকটা দিছে 10টা হাত, এটা গিয়ে আলাদা 10টা জিপটা সামনে বাইর করে দিছে। ঠিক কি ঠিক না? নিজে বানা নিজে ভালা, মায়া লাগে না। শয়তানের কি খেলা খুদা, শয়তানের কি খেলা খুদা লাগাইছে দুনিয়া। মিয়া সাহেব, তো যখন যিনি ক্ষমতায় থাকে, ভালো হইল তিনি, মন্দ হইল এই দলকেই সবাই বলে। তো আবু জাহেলের যুগে যখন বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে, মাঠ ঘাট পাইটা করাই বিরান হয়ে গেছে, আর আবু জাহেলের উপরে দোষ আসতেছে, হ্যাঁ আবার ভাষণ দিতার তো বালা। তো আবু জাহেল একটা ভাষণ দিছে জাতির উদ্দেশ্যে। ডক্টর ইউনূস ভাষণ দেয় না, রাষ্ট্রপতি ভাষণ দেয় না, দেখবেন আবার নতুন ক্ষমতা পাইলে জাতির উদ্দেশ্য ভাষণ দিব, নির্বাচন কমিশন সিইসি জাতির উদ্দেশ্য ভাষণ দেয়। তো আবু জাহেল তো রাষ্ট্রপতি, হ্যাঁ জাতির উদ্দেশ্য ভাষণ দিছে। আরবের জনগণ, আমাদের লাত উজ্জা মানাত, আমাদের ভগবান, আমাদের উজ্জা আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। অতএব বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে। আমরা নেতাদেরকে গায়ে দিয়া কোনো লাভ নাই। আমি দায়িত্বহীন কণ্ঠে আবু জাহেল ঘোষণা করছি, আগামী 3 তারিখ থেকে নিয়ে 6 তারিখের ভিতরে এই আরবের মধ্যে যারা আছো, পুরুষ মহিলা একসাথে এই ভগবানের ঘর অর্থাৎ বাইতুল্লাহর ঘরে এসে ভগবানকে রাজি আর খুশি করে বৃষ্টি নিয়ে বাড়ি যেতে হবে। অর্ডার অর্ডার অর্ডার। এই 3 তারিখের ভিতরে সব চলে আসতে হবে। যার কাছে তা আছে তা নিয়ে মাঠে নামতে হবে, ভগবানকে খুশি করতে হবে। জোরে 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 কন্যা নাউজুবিল্লাহ। ভগবানটা বুঝিনি, বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি। কয়টা মূর্তি? কয়টা? এবার 360 মূর্তি ভর্তি
জনগণ আবু জাহেলের বক্তৃতায় পুরুষ মহিলা এসে গেছে লক্ষাধিক মানুষ। এবার জনগণের সামনে আবু জাহেল স্টেজ করছে, স্টেজে দাঁড়ায় বক্তব্য রাখছে। আমি আরবের জনগণকে বলতে চাই, আমরা যে আশা আকাঙ্ক্ষার অপেক্ষায় আছি বৃষ্টি, এই বৃষ্টি যদি পেতে হয় ভগবানকে খুশি করতে হবে। আর ভগবানকে যদি খুশি করতে হয়, আমরা গায়ের যে পোশাক আছে এই পোশাক করে পায়খানা করেছি, প্রস্রাব করেছি, হ্যাঁ আমরা আরো কত আনন্দ উল্লাস করেছি। অতএব এই কাপড় গায়ে রাখা যাবে না। যেইভাবে ভগবান আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে উলঙ্গ হইয়া, আমরা একসাথে সবাই উলঙ্গ হইয়া ভগবানকে রাজি আর খুশি করে বৃষ্টি নিয়ে যেতে হবে। অতএব একসাথে আপাদ মস্তকে যত কাপড় আছে সবগুলি খুললা ন্যাংটা হয়ে যান। আমিও ন্যাংটা, আপনারাও ন্যাংটা। এই কথা বইলা আবু জাহেলের ঠান্ডা কাপড় যা আছেন উলঙ্গ কইরা বঙ্গভবন যা আছেন সব খালি করে দিছে। এবার পুরুষ মহিলা সবাই ন্যাংটা হয়ে গেছে, গাঁটটি বাতা তৈলিছে থইয়া বাস গাঁটটিটা লইয়া এবার কান্দে আর কম, বৃষ্টি আইনা দে ভগবান, বৃষ্টি আইনা দে, বৃষ্টি আইনা দে ভগবান, বৃষ্টি আইনা দে। আরব জাহান ফাইটা গেছে খরার কারণে, বৃষ্টি আইনা দে রে মানাত, বৃষ্টি আইনা দে। আফরাইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাল সালিসাতাল উখরা। লাত, উজ্জা, মানাত বড় বড় মূর্তি, খুদার ঘরে ভর্তি। এরা যত শিক্ষার দে, শয়তানের মনে বড় ফুর্তি, ভগবানের ধ্যানে একবার ঘুরতি। ডাকতাছে আর কান্তাছে, বৃষ্টি আইনা দে ভগবান, বৃষ্টি আইনা দে। আরব জাহান ফাইটা গেছে খরার কারণে, গরু ছাগল কষ্ট পাই পানির কারণে, বৃষ্টি আইনা দে ভগবান, বৃষ্টি আইনা দে। বৃষ্টি আইনা দে রে হুবল, বৃষ্টি আইনা দে, বৃষ্টি আইনা দে রে মানাত, বৃষ্টি আইনা দে। মানত বৃষ্টি দেয় না, হুবলও মিষ্টি দেয় না। একদিন চলে গেছে, 2 দিন আবার শক্তভাবে ঘুরতাছে আর কান্তাছে, বৃষ্টি আইনা দে রে মানাত, বৃষ্টি আইনা দে। আরব জাহান ফাইটা গেছে খরার কারণে, বৃষ্টি আইনা দে রে হুবল, বৃষ্টি আইনা দে। ছাগল গরু মরতেছে পানির অভাবে, কত মানুষ কষ্ট পাই মুখে পানি নাই, কায়দা কায়দা বলি ভগবান, বৃষ্টি আইনা দে। ভগবানের তো বৃষ্টি দেয় না। 3 দিনের মাথায় জনগণের সুর তুলছে, এক দফা এক দাবি, আবু জাহেল কবে যাবি? কি দেখো, এক দফা এক দাবি, আবু জাহেল। দেখছেন না 5 আগস্টে বাস 4 তারিখ 2 তারিখ থেকে তো দাবি একটা, এক দফা এক দাবি শেখ হাসিনা। এবার তুমি আসা দাবি একটা তুলে বসে জনগণ, এক দফা এক দাবি, আবু জাহেল কবে যাবি? কন্যা এক দফা এক দাবি, আবু জাহেল। যখন যেই দল ক্ষমতায় থাকে, ভালো সে মন্দ। আমি আজ থেকে প্রায় 20-25 বছর আগে এই গ্রামে আরেকটা মাহফিলে আসছিলাম, একটু ভিতরে 2 দিন সম্মেলনটা হইতো। তুমি আসা যখন শুক্রবারের দিন জুমার জন্য পেপসিগুলো যায়, নির্বাচন সামনে, যখন গেলাম কাশপুর ব্রিজ, কইতেছে আর 9 দানের শীষ, খুদার জ্বালা ফেড়ে বিষ। হ্যাঁ হইল নৌকার দর। আবার যখন যাত্রাবাড়ি গেলাম, একদলে ক নৌকা আর দানের শীষ, 2 সাপের 1 বিষ, এবার হইছে লাঙ্গুলের ইস। মিয়া সাপ যাত্রাবাড়ি ভাতারে গেছি ভরে, আর একটু আগাইছি ভরে, হেরা কইতেছে দেশ আইছে ট্রাক্টর ভাই, লাঙ্গুল হেরার দরকার নাই, দেশ আইছে ট্রাক্টর ভাই, লাঙ্গুল হেরার দরকার না, এবার হইছে ভাল্লা, যা করে আল্লাহ। মিয়া সাহেব নির্বাচনটা ছিল গরমের সময়, আরেকটু যখন মতিঝিল গেছি, এবার আরেকটা স্লোগান, গরমের জ্বালা বাসি না, ফাঙ্কা ছাড়া বুঝি না, গরমের জ্বালা বাসি না, ফাঙ্কা ছাড়া বুঝি না। যে যে দল করে এই দল শান্তি করে কথা কোন ঠিকই না।
জনগণ উত্তোলিত হয়ে গেছে। আবু জাহেল রে হয়তো বৃষ্টি দে না হই ক্ষমতা ছাইরা দে। আবু জাহিল এত নেতা মানুষ বুঝতে পারতেছে আগামীকাল ক্ষমতা থাকবে না, রাষ্ট্রপতির মালা গলায় থাকবে না, বৃষ্টি তো দিতে হবে। চিন্তায় পড়ে গেছে, রাতের বেলা ঘুম আসে না। আবু জাহেল দেখতেছে মক্কার ইতিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন ভূমিষ্ঠ হয়েছে, আরবের মধ্যে অনেক অলৌকিক ঘটনা দেখা দিয়েছে। মনে হয় গো মুহাম্মদকে যদি আনা যায় আর একটু বাইতুল্লাহর কাছে তোলা যায়, হতে পারে গো বাইতুল্লাহর মালিক রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দিবে। বেঈমান আবু জাহেল ফজরের নামাজের আগে চলে গেলেন হযরতে আমেনার কাছে। ডাক দিয়া বলতেছে, আমেনা রে ইতিম মুহাম্মদকে আমার খুলে দাও, একটু চুমা চাটা দেই, আদর করি, সুহাগ করি। হযরতে আমিনা আবু জাহেলের কুলে তুলে দিল। চাচা আবু জাহেল লইয়া মক্কার নিকটে লক্ষ জনতার সামনে আল্লাহর পয়গম্বর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপরের দিকে উঠাইয়া এইবার আবু জাহেল কায়দা কায়দা কয়, বাইতুল্লাহর মালিক গো, ডাকটা ভাড়া লইছে, বাইতুল্লাহর মালিক গো, মুহাম্মদের উসিলায় তুমি বৃষ্টি দিয়ে দাও। ঝর ঝর বাড়ি দ্বারা ঝরছে এমন, এমন সময় কার ঘরে তা কেমন। ঝর ঝর বাড়ি দ্বারা ঝরছে এমন, এমন সময় কার ঘরে তা কেমন। অতই ডুবিয়েছে আজ ভূতল গগন, সারা দেশে শুধু কালি পানি আর পানি, সারা দেশে শুধু কালি পানি আর পানি। সকলের মুখে শুধু হাসি আর হাসি, আসিল পানি ঝাড় উসিলায়, সেই তো নবীজি মুহাম্মদ আমার, সেই তো নবীজি মুহাম্মদ আমার। মাঠ ঘাট তলাইয়া গেছে বৃষ্টির পানি, মানুষ আনন্দ উদ্দোলিত হয়ে গেছে। একটু আওয়াজ দিয়া বলেন কার উসিলা? সদ বজুদাস রহমাতাল লিল আলামিন, সদ বজুদাস রহমাতাল লিল আলামিন, আওয়ালে আখির নবী সাইয়্যিদিন। শুধু বজুদাস রহমাতুল লিল আলামিন, আখির আমুদ বুআদ ফখরুল আউয়ালিন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলে, ওগো নবী, আপনাকে যদি আমি দুনিয়ায় না পাঠাইতাম, এই জগৎকে আমি আল্লাহ তৈয়ার করতাম না। আমার বন্ধুরা, যার সিলাই বৃষ্টি পেয়েছে আবু জাহেল কোম্পানি, তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তিনি কে? তিনি কে? মুহাম্মাদুর আমার মায়ার নবী গো, আমার দয়ার নবী গো, আমার মায়ার নবী গো, আমার দয়ার নবী গো। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলি না, বলবো না, বলতে পারি না, বলি না, বলবো না, বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায়, সব বলিব কিন্তু তোমায়। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ। নবীর ছোঁয়া পেয়ে তুমি শাহে মদিনা, নবীর ছোঁয়া পেয়ে তুমি শাহে মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলি না, বলবো না, বলতে পারি না, বলি না, বলবো না, বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আরশে আজিম হতে তুমি হয়ে গেলা কাটি, আরশে আজিম হতে তুমি হয়ে গেলা কাটি। তোমার পায়ের ধুলা হলো এত খুদাই দামি, তোমার পায়ের ধুলাই খুদা করলো এত দামি। আরশে আজিম হতে যেন তোমার পায়ের মাটি হয়ে গেল কাঠি। তিনি কে? মুহাম্মাদুর। একটা
এই বাচ্চাগুলিকে একটু সামলান জানা কি এদিকে আবু জাহেল কোম্পানি ছেড়ে দিছে এদিকে আবু জাহেল কোম্পানি ছেড়ে দিছে ইমাম সাহেব হুজুর সবার সাইড দিকে তা ভলান্টিয়ার ফিট করেন জিকির করেন লা ইলাহা লা ইলাহা এবার বলেন এত কিছু যে আবু জাহেল জানছে কালিমা গ্রহণ করছে আওয়াজ দিয়ে বলেন করছে তাহলে হেদায়েতের মালিক কে আরেকটু আওয়াজ দিলে মানে হেদায়েতের মালিক কে কেউ যে গান গায় হেদায়েতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা হেদায়েতের কান্ডারি কেডা নবী না আল্লাহ আরো দরকার নবী না আল্লাহ একদিন হযরত বেলাল হাবশী কালো কুৎসি ছিল হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালো ছিল কুৎসি ছিল আর নাকগুলি ছিল উডা উপরে টুডের সাথে নিচের টুডের কোনো মিল নাই আর মাথা ছিল কুকরানো চুলগুলি এদিকে আছে সেই দিকে নাই আর পায়ের আঙ্গুলগুলি কেমন রেল লাইনের মতো এই বাজু একটা এত পাকা দেহ ডোক তো নাই একেবারে বেড়ুকা কেডা বানাইছে কিন্তু আল্লাহর কাছে তার দাম কম না বেশি রহ গিয়া রুসমে আজানো রূহ বেলালি না রহে ফলসফা সব রহ গিয়া है তলকিন গজালি না রহে আজ দুনিয়াতে আজান হয় বিভিন্ন কণ্ঠে কিন্তু বেলালের কণ্ঠের মতো আওয়াজ আমার রবের দরবারে পৌঁছে না হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন মুস্কি হাসে আর কয় নবী গো আমি আল্লাহর কি শুকরিয়া আদায় করব নবী গো আল্লাহর কি শুকরিয়া আদায় করব হযরত রাসূল ডাক দিয়া কয় বেলাল রে মুস্কি হাসতেছো বারে বলতেছো কারণ কি একটু বুঝাইয়া বলো হযরত বেলাল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমি বেলাল চেহারার মধ্যে কোনো সৌন্দর্য নাই বডির মধ্যে কোনো সৌন্দর্য নাই নবী গো আমার চেহারার মতো বিশ্রী কালো মানুষ কেউ নাই ওগো নবীজি কিন্তু আমার আল্লাহর কাছে হেদায়েত থাকার কারণে আমি বেলালকে আমার আল্লাহ হেদায়েত দান করছে নবী গো আরবের মানুষ কত সুন্দর আবু জাহেল কত সুন্দর উতবা সাহেব সুন্দর এই মানুষগুলো এত সুন্দর হওয়ার পরে আপনার ভাগ্য নসিব হয় না আপনার কাছে বসা নসিব হয় না আমি কালো কুচি বেলাল আপনার মসজিদের মুয়াজ্জিন হয়ে গেলাম হযরত বেলালকে কবুল কে করছে একটু আওয়াজ দিয়ে বলেন কে করছে এবার বলেন হেদায়েতের মালিক কে জোরে কোন হেদায়েতের মালিক কে আল্লাহর পয়গম্বর রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয় দুইবার নয় বেঈমান আবু জাহেলের কাছে কালিমার দাওয়াত নিয়া 350 হতে 950 বার গেছে তাবলীগ নিয়া দাওয়াত নিয়া একবার আকাশটা মেঘাচ্ছন্ন দিন ঘুর করে ডাকতেছে আল্লাহর পয়গম্বর আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন আবু জাহেলের কাছে রাসূল বান্দতেছে দিন ঘুর করে ডাকতেছে মনে হয় গো আজকে যদি আবু জাহেলের কাছে যাই কালিমা পড়ে মুসলমান হবে আমার নবী গিয়া সালাম দিল মনে আবু জাহেল কয় গুটগুটে অন্ধকার আকাশ মেঘাচ্ছন্ন আজকে যেটা চাবে আমি তা দিয়ে দিব আবু জাহেল দরজা খুলেছে আমার নবী ডাক দিয়ে কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওগো সাসাজি আজ গুটগুটে অন্ধকার কেউ জানবে না কেউ দেখবে না কেউ শুনবে না সাসা গো আপনি আমার সাথে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গে
বেঈমান আবু জাহেল আল্লাহর পয়গম্বরের জবান মুবারকের মধ্যে থুথু মেরে দিয়েছে। জুরি জুরি কর নাউজুবিল্লাহ, আর জুরি কর নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, তার ভাগ্যে হেদায়েত নাই, হেদায়েতের মালিক কে? মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। যেই ব্যক্তি সৎ পথে চলে সে তার নিজের জন্যই সৎ পথে চলে। ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। আমার রব বলেন, যেই ব্যক্তি বক্র পথে চলে সে নিজের অমঙ্গলের জন্য এই বক্র পথে চলে। সোজা পথে চলো, আল্লাহকে পাইবা। সহজ সরল হও, আল্লাহকে পাইবা। যত বাহাদুরি করবা, যত ভিড়িঙ্কিলি করবা, যত ব্রিন কাটাইবা, পরেকে ঠগানোর চেষ্টা করবা, নিজে ঠইগা যাইবা, তোমার খবর থাকবে না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যতই কৌশল করো, তোমার চেয়ে বেশি কৌশল কে জানে? আরো জোরে কোন কৌশল কে জানে? কৌশল কে জানে? হেদায়েতের মালিক কে? আরো জোরে কোন কে? আমি রাসূলের তিন চাচার তিনটা ঘটনা শুনাইব। আল্লাহর পয়গম্বর রহমতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলায় যাচ্ছে। খবর পেয়ে গেছে নবী জঙ্গলায় অনেক কাফেররা দলবদ্ধ হয়ে এক অন্য এলাকা থেকে অন্য এলাকায় যাচ্ছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন জঙ্গলায়। আর এই দিক দিয়ে বেঈমান আবু জাহেল খবর পাইছে আখিরি নবী মুহাম্মদ জঙ্গলায় একা একা গেছে। আবু জাহেল তীর ধনুক নিয়ে গেছে, মুহাম্মদকে মেরে ফেলবে, হত্যা করবে, শহীদ করে দিবে। জুরি জুরি কন্না নাউজুবিল্লাহ। রাখে আল্লাহ, রাখে আল্লাহ। আল্লাহর পয়গম্বর রহমতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলায়। বেঈমান আবু জাহেল আল্লাহর পয়গম্বর কেমন ভাবে আঘাত করেছে, প্রহার করেছে। আল্লাহর পয়গম্বরের শরীর দিয়া টক 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 করে, টপ 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 করে রক্ত জমিনে পড়তে আসে। আল্লাহর নবী মুরগায় জব করে ছেড়ে দিলে যেমন ভাবে দাফরাই, আমার নবী আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গলা কাটা মুরগির মতো দাফরাইতেছে। নবী কান্দে। জঙ্গলার হরিণীরা নবীর কান্না দেখে আইসেন, আর বাচ্চাদেরকে দুধ খাওয়াই না। জঙ্গলার হরিণীরা কাঁদতেছে। এমন সময় খবর চড়াইয়া গেছে কাতালা মুহাম্মদ, মুহাম্মদকে মারা হয়ে গেছে। খবর এসে গেছে মক্কার নগরীতে। আর বীর আমির হামজা তখনও মুসলমান হয় না। বিবি কায়দা কায়দা, বিবি কায়দা কায়দা, চুল আওলা কেশর পাগল বেশ কেঁদে কেঁদে হয়। স্বামী গো, স্বামী গো, আজকে যদি মুহাম্মদ বেঁচে থাকতো, আব্দুল্লাহর ইতিম ফুলা মুহাম্মদের গায়ে কেউ আঘাত করতে পারতো না। হে স্বামী, শুনেছি বেঈমান আবু জাহেলের দল আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করেছে, প্রহার করেছে। জঙ্গলের মধ্যে গলাকাটা মুরগির মতো মুহাম্মদ দাফরাইতেছে। বেঈমান আবু জাহেল মুহাম্মদকে প্রহার করেছে, আঘাত করেছে। বীর আমির হামজা তখন মুসলমান হয় না। চুকির পানি ছাড়ে আর কেঁদে কেঁদে কয়, বেগম গো, আর বলতে হবে না, দাও দাও তলোয়ার দাও, দাও দাও তলোয়ার দাও। আমিও জঙ্গলায় গিয়েছিলাম, আমিও শুনে আমি গেছিলাম হরিণ শিকারিতে। জঙ্গলার হরিণীরা আমাকে দেখে সালাম দেয়, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমাকে মন খুইলা বলতেছে, ও আব্বা শুনো, আমাদেরকে স্বীকার করতে হবে না, আমাদের হাত পা বাঁধো, গাছের সাথে রেখে যাও, আমরা তোমার কাছে চলে যাব। একটা কথা জেনে নাও, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঈমান আবু জাহেল এমন ভাবে আঘাত করেছে, প্রহার করেছে, রক্তরঞ্জিত অবস্থায় আখিরি পয়গম্বর গলাগলি কান্নাকাটি করতেছে। হে আমির হামজা, আমরা আপনার হতে তোমার হয়ে গেলাম, বেদে তুমি নবীজির কাছে যাও। বীর আমির হামজা দৌড়াইয়া বাড়িতে আসলো, ডাল
তলোয়ার নিয়ে রওনা হলো। আর বেগম আগুলা কেশর পাগল বেশ আল্লাহর পয়গম্বরের জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে ময়দানে ঝাঁপাইয়া পড়ল। চিৎকার করে করে বলতেছে, বাতিদা মুহাম্মদ কোথায় রে, আয় রে আয়, তুমি কোথায় কান্নাকাটি করতেছ? আর এই দিক দিয়া হরিণী দৌড়ায় বাচ্চাদের কাছে গেল, গিয়া বলতেছে, শুনো, আখিরি নবীর চাচা ছিল, নবীর কান্না দেখে তার কাছে আত্মসমর্পণ করেছি। যদি দৃঢ় ওয়াদা খেলাফ হবে, আমি মা আটকা, তোমরা আমার কাছে আসো। এই দিক দিয়া হরিণী তার বাচ্চাগুলোকে নিয়ে আগাইতেছে, বীরামির হামজা আগাইতেছে। এবার বীরামির হামজা গাল মেরে মেরে চোখের পানি ছেড়ে ছেড়ে খায়। মুহাম্মদ কোথায় রে, আয় রে বাতিজা আয়, আমি আজকে আবু জাহেলের গর্দান উড়িয়ে দিব, লাপাত্তা করে দিব। কোথায় রে বেঈমান নাফরমান আবু জাহেল, কোথায় রে মুহাম্মদ কাঁদতেছ? জঙ্গলের ভিতর থেকে শোনা যায় আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে কান্না করতেছে। বীরামির হামজা কাছে গিয়া কয়, বাতিজা আর খাইদো না, আর খাইদো না, আমি তোমার চাচা বীরামির হামজা। আবু জাহেলের বদনা নেওয়ার জন্য তীর ধনুক নিয়ে আসলাম, আবু জাহেলের বদনা নেওয়ার জন্য নাঙ্গা তরবারি কুলা তরবারি নিয়ে আসলাম। চিন্তা করিও না, বদলা না নিয়ে যাব না। আল্লাহর পয়গম্বর রহমতে আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বীরামির হামজার চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ছাড়ে কায়দা কেঁদে কই, চাচা আমি আঘাত পেতে পারি, কাউকে আঘাত দিতে পারি না। আমার শরীর দিয়া রক্ত প্রবাহিত করতে পারে, আমি কারো শরীর দিয়া রক্ত প্রবাহিত করতে পারি না। চাচা গো, চাচা গো, আমাকে কেউ গাল পারতে পারে, আমি কাউকে গাল পারতে পারি না। আমাকে কষ্ট দিতে পারে, আমি কষ্ট দিতে পারি না। আমি হইলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শুধু বুজুদ রহমাতাল লিল আলামিন, মসজিদেও শুধু হামারু ইয়া জমিন। আল্লাহর পয়গম্বর রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে চাচা, যেই কালিমার জন্য আমি ঘর ছেড়েছি, যেই কালিমার জন্য বাড়ি ছেড়ে জঙ্গলে এসেছি, যেই কালিমার জন্য আমি রক্তাক্ত হয়েছি, আপনি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যান, আমি আব্দুল্লাহ ইতিম ফুলা মুহাম্মদের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। বীরামির হামজা করুণ কণ্ঠে চোখের পানি সারে আর কেঁদে কেঁদে হয়, বাতিজা বুঝতে পারলাম রে, তুমি সত্য, কালেমা সত্য, তোমার ধর্ম সত্য। আঘাত পেয়ে আঘাত করতে চাও না, রক্ত প্রবাহিত করেছে, রক্ত বাহির করতে চাও না, বদলা নেওয়ার জন্য তুমি আসো নাই, তুমি হইলা মায়ার নবী। আমিও পড়ে নিলাম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। देख कर अखलाक को हम देख कर अल्ताफको, देख कर अखलाक को हम देख कर अल्ताफको, गैरिकुम भी कहते हैं वो रहमतल लिल आलमीन, गैरिकुम भी कहते हैं वो रहमतल लिल आलमीन। আমার নবীর আখলাক দেখে, আমার নবীর চরিত্র দেখে, আমার নবীর ব্যবহার দেখে বেঈমান কাফের বলতে বাধ্য হয়েছেন, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। এই দিক দিয়া রাসূল যখন কালিমার দাওয়াত নিয়ে মানুষের ময়দানে মেহনত করতেছে, আবু জাহেল কোম্পানি দেখতেছে দিন দিন মুসলমানের পাল্লা ভারী হইতেছে, দিন দিন মুসলমানের পাল্লা। বেঈমান আবু জাহেল, উতবা সাহেবা, তারা জানে মুহাম্মদ সত্য, কালিমা সত্য, দ্বীন সত্য, ধর্ম সত্য, কিন্তু আমরা যদি কালিমা পড়ি নেতৃত্ব চলে যাবে, আমরা যদি কালিমা গ্রহণ করি আমাদের নেতৃত্ব চলে যাবে, সরদারি চলে যাবে, মাতাব্বর চলে যাবে। আমাদের দেশে দেখেন না এখন নির্বাচন আইছে, দেখেন গয়েশ্বরচন্দ্র রায় হিন্দু ভদ্র ভাই, তারপরে মাথার মধ্যে এখন টুপি লাগায়। কথা কন, কথা কন, এই টুপিটা কার? মুহাম্মাদুর, আওয়াজ দেখুন, মুহাম্মাদুর
যত দল আছে যখন নির্বাচন আছে পাড়ার মেম্বার পর্যন্ত দেখবেন ঘন ঘন মসজিদে যা নতুন নতুন টুপি লাগা, কিছু টুপি বাইটাওয়ালা। সবাই জানে দুনিয়ার রহমত টুপির ভিতরে। আওয়াজ এখন ঠিকই ঠিক, আরো দূরে কোন ঠিকই ঠিক না, আরো দূরে কোন ঠিকই ঠিক না। এই যখন নির্বাচন আইছে মাশাআল্লাহ, আমার ভাই হাসানাত আব্দুল্লাহ ওর মাথা তো টুকি, সার্দিসের মাথায় টুকি, নাসিরউদ্দিন পাটোয়ারির মাথায় টুকি, আমরা ফখরুদ্দিন চাচার মাথা তো দেখি টুকি। কি দেখেন ঠিকই ঠিক নেই। এখন সবার মাথার মধ্যে টুপি আর টুপি, তার কারণ সবাই বুঝতেছে টুপি ছাড়া উপায় নাই। টুপি ছাড়া তসলিমা নাসরিন একেবারে নারীদের জন্য সবচেয়ে নষ্ট যে মহিলা, তার নাম হলো তসলিমা নাসরিন। যখন সারা বাংলাদেশ তসলিমা নাসরিনের বিরুদ্ধে আন্দোলনে মানুষ ঝাঁপায়ে পড়ছে, আমরা রুডে গাড়ে সারা বাংলাদেশ 3 দিনের হরতালের ডাক দিলাম, তো তসলিমা নাসরিন আদালত হাজির এসে কি হয়ে জানেননি, বুখরা হয়ে বুখরার বিরোধিতা করছে, বুখরা আবার পড়ছে, আবার বুখরা লাগে ওই নরেন্দ্র মোদীর কাছে চলে গেছে। ওই নরেন্দ্র ছিল না, আরেকটা ছিল। আমার বন্ধুরা, জাহান্নামের ইমাম, জাহান্নারা ইমাম, হ্যাঁ যৌনাঙ্গনে বেশি সমালোচনা করত। লাস্টে দেখা গেছে তার যৌনাঙ্গের রোগ হইছে, মারা গেছে লন্ডনকে। কেডা করছে? আরো জোরে কোন কে করছে? জোরে জোরে কোন কে করছে? আমার বন্ধুরা, সামনের দিকে আগাই। আল্লাহর পয়গম্বর যখন কালিমার দাওয়াত দেয়, গড়ে জায়গা নাই, ভারে জায়গা নাই, একটাই কথা, এক দফায় এক দাবি, আব্দুল্লাহ ইতিমপুলা মক্কা ছেড়ে কবে যাবি? এই মক্কার নগরীতে তোমার জায়গা নাই। আল্লাহর পয়গম্বর রহমতুল আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরুপায় হইয়া জেলখানার ভিতরে, একটা গুহার ভিতরে 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 3 বছর পর্যন্ত ছিল। সঙ্গে ছিল খাজা আবু তালিব। সঙ্গে কে ছিল? কে ছিল? খাজা আবু তালিব মুসলমান হয় নাই, তারপর নবীর সঙ্গ নিয়েছে। হযরত খাদিজাতুল কুবরা নবীর সঙ্গ নিয়েছে। এমনি ভাবে অনেক সাহাবী, তারা যে খাবার নিয়ে ঢুকেছিল, খাবার শেষ হয়ে গেছে, খেজুর শেষ হয়ে গেছে, মস্কের পানি শেষ হয়ে গেছে, পেটের ক্ষুধায় অস্থির। আল্লাহর পয়গম্বর রহমতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের পাতা খেয়েছে, ছাগলের মতো পায়খানা করেছে। নবীর মহব্বতে খাজা আবু তালেব তা করেছে, কিন্তু বাতিদার মহব্বত বলতে পারে না। নবী কাছে আয়েশা, নবী কাছে আয়েশা পাগল কইরা নেও না ইতিম পাগলারে, ঝলমল ঝলমল করে গো নবী অন্তরে। নবীর প্রেমে দেখবেন অনেকেই গান গাইতেছে। কথা বলেন ঠিকই ঠিক না? আরো জোরে কোন ঠিকই ঠিক না? আমার বন্ধুরা, হযরত খাজা আবু তালিব মুসলমান হয় না আল্লাহর পয়গম্বরের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য সহযোগিতা চালাচ্ছে। আমার বন্ধুরা, 3 বছর পরে জেলখানার থেকে বাহির হইল। কিছুদিন যেতে না যেতে হযরতে খাদিজাতুল কুবরা ইন্তিকাল। এরপর আবার বিদায় নিবে হযরতে খাজা আবু তালিব, বিদায় নিবে। হযরতে খাজা আবু তালিব ঘোরাঘুরি করতেছে, সাকরাত আরম্ভ হয়ে গেছে, ঘোরাঘুরি করতেছে। আল্লাহর নবী হাদিসে ইরশাদ করেন, মানুষের যখন সাকরাত আরম্ভ হয়ে যায়, 7 সমুদ্রের পানি যদি দেওয়া হয় তবু তার পিপাসায় মিটবে না। খাজা আবু তালেব মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সাকরাত আরম্ভ হয়ে গেছে। আল্লাহর নবী, রহমতের নবী আবু তালেবের কাছে গিয়া বলতেছেন, চাচা গো, চাচা গো, সারা দুনিয়ার মানুষের আমি বদলা দিতে পারবো, ওগো আমার চাচা আমি আপনার বদলা দিতে পারবো না। ও আমার চাচা, মরণের সময় একবার শুধু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো চাচা, কসম খুদার আমি আব্দুল্লাহর ইতিমফুলা মুহাম্মদ ওয়াদা দিচ্ছি, ওগো আমার চাচা, কঠিন কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের তখন পর্যন্ত আল্লাহর তৈরি
জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে জান্নাতে না দিবেন। খাজা আবু তালেব নবীর চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া কো, বাতিজা তুমি সত্য, দিন সত্য, কালেমা সত্য। হে বাতিজা, আমি যদি শেষ বয়সে মৃত্যুর ভয়ে তোমার কালেমা গ্রহণ করি, আমার নাক কাটা যায়। বাতিজা বাতিজা, আমি যদি কালেমা গ্রহণ করি, চেহারার মধ্যে নূর দেখে মানুষ বলবে মুহাম্মদের কালেমা গ্রহণ করেছে। আমার বন্ধুরা, এবার যখন নবী কান্দে, কালেমা গ্রহণ করে নাই, আল্লাহর পয়গম্বর দেখতেছে মরবে, জাহান্নামে চলবে। যেই লোকটা আমার সহযোগিতা করেছে, আমার সাথে জেলখানায় রয়েছে, ছোট কাল থেকে আমাকে বড় করেছে, আমার সাথে জাহান্নামে যাবে। নবীজির কলিজা ফেটে ফেটে যায়, এমন একটা অবস্থা। নবী কাঁদতে আছে, আরশে আজিমের মধ্যে খবর পৌঁছে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে ডাক দেয়া কয়, আইরে জিবরাইল, আমার বন্ধুর কাছে যা, আমার সালাম দে। হে জিবরাইল, আমার বন্ধুকে বলে দে আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দান করি। হযরত জিবরাইল আমিন আয়েশা কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আল্লাহর পক্ষ থেকে পয়গাম এসে গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন, নিশ্চয় আপনি যাকে মহব্বত করেন সে হেদায়েত পাইতে পারে না, আমি যাকে চাই তাকে হেদায়েত দান করি। একটু আওয়াজ দেয়া বলেন, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? ওগো নবী, চোখের পানি সামলান, চোখের পানি সামলান, লাভ হবে না, হেদায়েত আমি দান করি। কাবা মে পাই দা করে দিন দিক লাভ বুতখানা সে সিন্দিক। কাবার মধ্যে আগুন পূজারি তৈয়ার হইল, নাম হইল আবু বকর। তার আম্মা প্রতিমা পূজা করতে আছে। ওই জায়গা থেকে আল্লাহ আইনা রাসূলের বন্ধু বানাইয়া রাসূলের সাথে মদিনাতে রাখছে শুয়াইয়া।